তো গাইস ফাইনালি শিলিগুড়ি থেকে তোমার দার্জিলিং এর উদ্দেশ্যে বেরাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটার সময় প্রায় 1টা ক্রস করে গেছে, কারণ ঘুম থেকে উঠতে আমরা লেট করে ফেলেছি। তো যে কারণে লেট হয়ে গেছে আর কি, আর কিছু করার নেই। এখন চলো সামনে তোমাকে এক ট্রাফিক গার্ডকে জিজ্ঞাসা করলাম, ম্যাপও নিয়ে যাচ্ছিলাম, তো উনি বললো এদিক দিয়ে শর্টকাট হবে। তো সামনের মোড় থেকে ডান দিকে নিতে বললো, দিয়ে কি একটা ফাঁকার মোড় না কের মোড় আছে, ওখান থেকে তোমার সোজা গেলে শিলিগুড়ি তোমার দার্জিলিং শর্টকাট হবে। তো এই মোড়টাই মনে হচ্ছে সামনে, জিজ্ঞাসা করতে হবে তবু একবার, অচেনা জায়গা যথারীতি। তো গাইস ফাইনালি আমরা কিন্তু শিলিগুড়ি পাস কাটিয়ে বেরিয়ে যাচ্ছি তোমার হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর কাশিয়া হয়ে ভাড়া হয়ে যাবো। তো যাই হোক, এখন কিন্তু ওয়েদার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, সম্পূর্ণ পরিবর্তন। কারণ এই যে কাশিয়া 26 কিলোমিটার, তো এখান থেকে 26 কিলোমিটার গেলে আমরা কাশিয়া পৌঁছাবো। আর ওয়েদার পুরোই পরিবর্তন, মানে ঠান্ডা হাওয়া পাচ্ছি এখান থেকেই। তো যাই না, একজনকে জিজ্ঞাসা করলো, সে বললো তোমার সামনে যাও, সোয়েটার পরতে হবে হয়তো। তো বুঝতে পারছো কিরকম হতে পারে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখন পাহাড়ে না উঠলে এক্সাইটমেন্ট আরও বাড়বে না, এক্সাইটমেন্ট লেভেলটা একটু কম আছে, এখনও সমতলেই আছি। তো সামনে গেলেই পাহাড় পাবো, আর পাহাড়ে গেলেই বুঝতে পারছো মনের মতো যে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পাহাড়ে উঠে গেছি। আমার ডান সাইড বা সাইড ঠিক আছে পুরো চা বাগান, কারণ এত চা বাগান পেয়েছি, কিন্তু সেগুলো কভার করতে পারে অন্ধকার হয়ে যাওয়ার কারণে। এই যে ডান দিকে চা বাগান, বাদিকেও চা বাগান, ঠিক আছে, পুরো চায়েরই এদিকে বেশি চাষ হয় আর কি। তো আর চাটা তো জানো আমাদের ওদিকে চাষ হয় না, তো এদিকেই চায়ের চাষ বেশি হয়। দার্জিলিং, আসাম, অরুণাচল প্রদেশ এইসব এরিয়াতে চাটা বেশি হয়। তো এইদিকে চা বাগান আছে, আর সামনের দিকে আমরা বয়ে চলেছি। কার্শিয়াং এটাই। চোখের শান্তি। ফাইনালি পাহাড় দেখতে পাচ্ছি, যাই না গোপনে ধরা পড়বো, হয়তো পড়বো। আরে বাহ, ফার্স্টে আমাদের ওয়েলকাম জানাচ্ছে পাহাড়ে। আর যাই হোক গাইজ, এক্সাইটমেন্ট খুব হাই আমাদের এখন, মানে জাস্ট লুকিং লাইক অসাম। মানে এত সুন্দর আমাদের প্রথমেই অ্যাডভেঞ্চার এত শুরু হবে ধারণা ছিল না, হয়তো আস্তে আস্তে করে উঠবে এরকম ছিল, কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে এখানে। এখন রোদ্দুর, কিন্তু সামনে মনে হচ্ছে আকাশটা মেঘলা। তো যাই হোক, বেশ ভালোই লাগবে সামনের দিকে যেতে। তো গাইস ফাইনালি চলে এসেছি পাহাড়ের চূড়ার কাছাকাছি। আর এখন আছি তোমাদের ঠিক পাহাড়ের মানে দার্জিলিং গেটে, এখানে লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। তো আমরা উঠবো এখন পাহাড়ে, আর আমাদের সাথে রাজু তো আছেই। রাজু হাই করে দে। তো এখন আমরা বাইক নিয়ে উঠবো উঁচুতে, এতক্ষণ সমতলই ছিল, এবারে পাহাড়ের দিকে উঠবো আর কি। তো যাই হোক, আস্তে আস্তে করে পাহাড়ে উঠছিলাম, তো ইন্ট্রোটা নেওয়া হয়নি, ওই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। আর বুঝতে পারছো মনের লেভেলের আনন্দটা একদম সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে মানে একদম নিচে পড়ে গেছিলো, সেখান থেকে আস্তে আস্তে করে না একদম পাহাড়ে চলে এসছে। এখন যাই হোক 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে, তো সেই জন্যই আমার পাহাড়ে আসা, যাতে আমার সাবস্ক্রাইবারদের ভালো কিছু অ্যাডভেঞ্চার দেখাতে পারি। সে কারণেই এখন আমি পাহাড়ে আছি। তো এখন উপরে উঠবো, তো চলো উপরের দিকে যাওয়া যাক। আর এমনি তোমার হচ্ছে অনেক লেট করে ফেলেছি, তো যাই হোক ব্লগগুলো ভালো করার চেষ্টা করবো, আরও দেখা যাক আজকে কী কী এক্সপ্লোর করতে পারি। আজকের টার্গেট আছে কার্শিয়াং, তো চলো দেখা যাক কত দূর যেতে পারি। কার্শিয়াং এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার, কার্শিয়াং 13 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 45 কিলোমিটার। তো দেখি কত দূর কী করতে পারি। তো চলো যাওয়া যাক পাহাড়ের দিকে।
এটা কি লাগবে? এটা ডাউনে লাগবে। ডাউনে লাগবে, আমরা মিরি করে ফিরবো। আচ্ছা ঠিক আছে, নাহলে আমার নেবে কি আছে। বস বস বস, পড়েই যাচ্ছি, ফাঁস গেড়ে আছে। তো গাইজ এখান থেকে ভিউটা দেখো নিচের খালি, মানে কতটা সুন্দর লাগছে এখান থেকে ভিউজটা। আচ্ছা তো এইসব গাড়িগুলো কীভাবে ওঠে তাহলে ভাবো পাহাড়ে। তো গাইস ফাইনালি আমরা এখন কোথায় আছি জানো? কার্শিয়াং ভিউ পয়েন্ট। আর এখানে রেখেছি আমাদের বাইক, ঠিক আছে? বাইকটা তো কতটা সুন্দর লাগছে, ঠিক আছে, মানে বলে বোঝানো যাবে না বাইকটা কতটা সুন্দর লাগছে। আর এখানটা আমি আছি, রাজু আছে, আর অনেকেই আছে ভিডিও করছে, ফটো তুলছে। তো আমাদেরও ছবি ছবি তুলতে হবে এখন। আর রাজু নিচে যাবে নাকি? তো গাইস এখন আমার সাথে দেখা হয়েছে। দাদার বাড়ি কোথায়? দাদা তোমার চাঁদপাড়া বনগা। তো এই দাদার বাড়ি চাঁদপাড়া বনগা। তো বনগায় এসছি আসতে ভাই। ও মানে সেই রকম জায়গা একটা, সেই রকম মানে বলে বোঝানো যাবে না তোমাদের। আর নাবজি দেখো খালি ও পাহাড় একদম। আর এই যে চা বাগান, এটা হচ্ছে কার্গিল দাঁড়া, ঠিক আছে? ওইটা কার্গিল দাঁড়া, লালবাড়ি। না লালবাড়িটার পরে, হ্যাঁ লালবাড়িটার পরে ওখানে কোনো নেটওয়ার্ক থাকে না, ঠিক আছে? আচ্ছা কিছুদিন আগে ওইখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে ঘরটা, হ্যাঁ তার একটু এদিকে বাহাতে। আচ্ছা এটা তোমাকে একটা ইনফরমেশন দিলাম। আচ্ছা আর তুমি এই উপরে গিয়ে হুম একটা টাওয়ার দেখতে পারবে, ওইখানে যেতে পারো। ইগলস ক্র্যাক বলে জায়গাটা আছে। ইগলস ক্র্যাক? ইগলস ক্র্যাক, হ্যাঁ আচ্ছা ওখানে যেতে পারো। এটা হচ্ছে গিদ্দা পাহাড়, ঠিক আছে? এই জায়গাটার নাম গিদ্দা পাহাড়। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা কিছু একটা মানে কিছু একটা রড দিয়ে এরকম কিছু আছে, ওটা হচ্ছে রোপওয়ে, ঠিক আছে? ওই রোপওয়ে থেকে একদম নিচে একটা টাওয়ার দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই যে টাওয়ার, হ্যাঁ ওই টাওয়ার পর্যন্ত ওই ইয়ে আছে তো সিস্টেম হবে। হয়নি, হবে, আশা করা যাচ্ছে হবে। এগুলো কার্শিয়াং এর আন্ডারে মকাইবাড়ি, আম্বটিয়া, অনেক গ্রাম আছে। তুমি ভাবতে পারবে না, এখানে রাস্তা দিয়ে যাও হয়তো ভাববে যে হয়তো 100 জন থাকে, কিন্তু গ্রামে বহু লোক থাকে এখানে। ভাবো ওইসব রাস্তায় লোক কিভাবে যায়। তুমি কিন্তু ওই রাস্তা দিয়ে আসো না। আমরা ওইখানকার লোক, তো আমরা এটা কল্পনা। তো গাইজ এখন আমাদের উপরে ওঠার পালা পাহাড় থেকে। আর চা বাগানগুলো দেখিয়েছে তোমাদের, ভয় লাগছে মনের মধ্যে না, ভয় ফুসফুস করছে পাগল। এই যে চা পাতা, এটাই হচ্ছে গ্রিন, রেড, ইয়েলো, যত রকমের হয় সব এই একটা পাতা থেকে, ঠিক আছে? তো চলো উপরের দিকে যাওয়া যাক এখন। চল রাজু। খতরনাক ভিউ ভাই, খতরনাক ভিউ, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউ এখানে। তো যাই হোক, জাস্ট অসাম লাইক ফিলিংস। তো চলো উপরের দিকে ওঠা যাক। উপরে উঠে গেছে অলরেডি। তো বুঝতেই পারছো সব কিছু। মুখটা কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে, সূর্যের বিপরীতে আছি। এদিকটা ঠিক হবে। চল চল চল। চাবি দেখ, তোর পকেটে রেখেছিলিস মনে হয়, তোর পকেটে রেখেছিস। এদিকে কি আছে? এদিকেও খুব লোকাল কোনো রিসার্চ ফেসার্চ হতে পারে, যাই হোক কিছু একটা তো হবে। বাট আমার খুব ভালো লাগছে এইরকম জায়গায় এসে, মানে নিজের মধ্যে সেই অনুভূতিটা খুব ভালো লাগছে, ঠিক আছে?
পুরো অন্ধকার হয়ে আছে, বুঝতে পারছি না ভিউ কেমন আসছে, বাট এমনি সিনারির ভিউটা খুব ভালো লাগছে। তো মিউজিকের সাথে একটু চারি তো গাইজ আমরা এখন পাহাড়ের দিকে উঠছি, ঠিক আছে, পাহাড়ের দিকে উঠছি, জানি না ভয়েস টয়েস আসবে কিনা ঠিকঠাক, বাট আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, আর মানে কাশিয়াঙ্গার দিকে যাচ্ছি, আর পাহাড়গুলো সিনারি দেখো খালি জাস্ট। রাজুকে দিয়েছি চালাতে, ঠিক আছে, ও অনেকক্ষণ ধরে চালাবো করছে, ওই জন্য ওকে দিয়ে দিলাম চালা ভাই, কাশিয়াঙ্গা কাছেই আছে। তো যাই হোক, ওর ইচ্ছা খুব বাইক চালানো পাহাড়ে, তো ওকে দিয়ে দিয়েছি। যাই হোক, এখন পাহাড়ের সিনারিটা দেখো জাস্ট, মনে হচ্ছে যেন মেঘের কোলে ভেসে যাচ্ছি আমরা। ও ভাই কি সিন রে সিন, ও ও হেলমেট পরে আছি তো, যে কারণে আমাদের ভালো করে বোঝা যাবে না। খালি পাহাড়টা কতটা খারাপ দেখো, খালি এখানে এক গিয়ারে তুলছি, এক গিয়ারে। ও ভাই সাহেব এই জায়গাটা খালি উঁচুটা দেখ, আওয়াজটা চিনিয়ে বুঝলাম। তো গাইজ এবারে যে উচ্চটায় উঠতে হবে না, মানে বলে বোঝায় না, মানে এত উঁচু, ঠিক আছে, এইভাবে গিয়ে ঠিক এই মানে খালি তোমরা সিনটা দেখো জাস্ট। এন্ট্রি কার্শিয়াং। তো এই যে সেই রেল লাইন, কোনটা দিকে, তো আমরা কার্শিয়াং ক্রস করে ফেলেছি অলরেডি, এই ক্রস বলছি, কার্শিয়াং এন্টার করে ফেলেছি। আর আমরা অন্য পথ দিয়ে এসেছিলাম, এই যে কার্শিয়াং আগে না, কার্শিয়াং আগে আছে। তো চলো, তো গাইজ আমরা কিন্তু ফাইনালি তোমার কার্শিয়াংয়ে ঢুকে গেছি, আর এটা মনে হচ্ছে সম্ভবত কার্শিয়াং রেলওয়ে স্টেশন। তো কার্শিয়াং রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি, সামনে তোমার যদি দেখা যাচ্ছে ওটা কার্শিয়াং রেলওয়ে স্টেশন। তো ওখানে দাঁড়াতে পারলে দাঁড়াবো। এখন চলো দেখি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যাক। একটা ট্রেন দেখতে পেলে খুব ভালো হতো, দেখা যায় কিনা। তো গাইজ ফাইনালি আমরা কিন্তু কার্শিয়াং রেলওয়ে স্টেশন এই ক্রস করবো, এই যে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। ভাই সিটির মধ্যে যে পরিমাণ জ্যাম, মাথা নষ্ট পুরো। দার্জিলিং কোন দিকে? দার্জিলিং কোন দিকে? ঠিক আছে, সত্যি দার্জিলিং সিধা না। তো গাইজ আমরা কার্শিয়াংকে মনে হয় যতটা কার্শিয়াংকে ক্রস করে ফেলেছি। আর রাস্তাটা দুই সাইডে তোমার হচ্ছে কি, এটা টয় ট্রেনের লাইন আছে, আর তোমার হচ্ছে এখান থেকে তো টয় ট্রেন দেখতে পেলাম না এখনো, বাস এখানে ভিউটা দেখো খালি, কত সুন্দর ভিউ, এখানে ভিউগুলো অসাধারণ ভিউ। রাজু দাঁড়িয়ে আছে এখানে, ওর মাথা গরম হয়ে যাচ্ছে, দুপুরে এখনো কিছু খাওয়া হয়নি। তো আমরা এখন কোনো ভালো হোটেল দেখে খাবো, আগে প্রথমে লাঞ্চটা করে নেবো, যাই হোক কিছু একটা খেয়ে লাঞ্চটা করে নেবো। আর এখানটার ভিউটা পয়েন্ট কতটা সুন্দর লাগে জানি না, বাট এখানে সামনে দিয়ে দেখো মেঘ দেখা যাচ্ছে, পুরোটা মেঘ দেখা যাচ্ছে। তো আরেকটুখানি যাওয়া যাক, কোনো হোটেলে গিয়ে দাঁড়ায় দিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তোমার হচ্ছে তোমার কার্শিয়াং ব্লগটা এখানে শেষ করে দেবো। এই ব্লগটা যেটা করছি এটা শেষ করে দেবো, দিয়ে তোমার হচ্ছে নেক্সট কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের পুরো ভিউ পয়েন্টটা নেবো। তো এটাই প্ল্যান আছে, এখন দেখা যাক কী হয়। আর সব কিছু সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে না হয়েছে, বাট হেলমেট পরেছিলাম, ভয়েস দিয়েছি, জানি না অ্যাড হয়েছে কিনা, যদি না হয় তো ওগুলো মিউজিকের সাথে চালাতে হবে। আর ওখানে দেখো লোকে কত নিচে কাজ করছে, জানি না গোপুরতে ধরা পড়ছে কিনা, বাট খুব সুন্দর জায়গা, মানে এক কথায় বলতে হবে, বলে বোঝানো যাবে না, মানে চোখের দৃষ্টিতে আমাদের খুব সুন্দর লাগছে, ক্যামেরার দৃষ্টিতে জানি না কতটা সুন্দর লাগছে, বাট চোখের দৃষ্টিতে খুব সুন্দর। আর আমার রাজু খুবই বিরক্ত,
হ্যাঁ, মাঝে মাঝে এধার দিয়ে ক্যামেরা রাজু মুখটা ভালো আসছে না, এধার দিয়ে আসতে পারে। তো রাজু কেন রেগে যাচ্ছিস ভাই? ভাই খিদে পেয়েছে, 4টে বাজে অলমোস্ট। রিপনের সাথে এসছিস, খাওয়া দাওয়া তো মাথায় উঠবে, কারণ আমি একজন ব্লগার, আর ব্লগার সবসময় কি করে, খাওয়া দাওয়া সব শেষ আগেই ব্লগ করতে হবে, কন্টেন্টটা ভালো করে তৈরি করতে হবে। তো যাই হোক, চলো এখন কোনো একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপরে। তো গাইস ফাইনালি এখানে দাঁড়িয়ে গেলাম, খুব সুন্দর জায়গা, এখানে একটা ঝিড়ির মতো পড়তে যাবে ছোটো, যাই হোক উপরে গেলে বড় বড় ঝিড়ি পাবো। আর এই জায়গাটা ভিউ পয়েন্ট নেই, একটু তোমাদের সামনে গিয়ে দেখাই। এটা এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর নিচ দিয়ে দেখো টয় ট্রেনের লাইন কিন্তু। তো হ্যাঁ কি বলছি? না না, বেশি কমে কেন যাবো? যা চাউমিনটা অর্ডার করে দিলাম। তো যাই হোক চাউমিন কি চাউমিন করো? এগ চাউমিন। তো ফাইনালি এগ চাউমিন অর্ডার করেছে, এখন চাউমিন খেয়ে এই ব্লগটা শেষ করে দেবো, যে তারপরের ব্লগটা অ্যাড করবো। গাড়িগুলো এদের মানে যারা পাহাড়ে গাড়ি চালায় এরা বিন্দাস চালাচ্ছে, আমাদের একটু হালকা ভয়টা লাগছে, ঠিক আছে, উঁচুর ভয় লাগছে এই আর কি। আর রাস্তাগুলো না ভীষণ খাড়া, মানে খুব করে উঁচু উঠে যাচ্ছে, অনেকটা উঁচু আবার অনেকটা নিচু এরকম টাইপের। তো চলো খাওয়া যাক, রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক। তো গাইস ফাইনালি চাউমিন আমাদের রেডি, এই দাদা রেস্টুরেন্ট থেকে অর্ডার করলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে গোর্খা রেস্টুরেন্ট, আর এই যে চাউমিন আছে। রাজু একটা খা, চাউমিনটা খা। রাজু রিলস বানানোর চক্করে পড়ে আছে। ভালো, তো চলো এটাই তো দার্জিলিংয়ের মজা। তো চলো আমি একটু খাই, খেয়ে দেখি। ফ্লেভার অফ দার্জিলিং, সুন্দর, এখন তো আমাদের কলকাতায় পাওয়া যায় না। তো গাইস ফাইনালি মনে হচ্ছে একটা ট্রেন আসছে, ঠিক আছে, ওই যে ধোঁয়া কোথায় রে? तो बाड़ी ये ट्रेन का ही शोर है ना, आए अभी इधर से जाएगा ना, इधर से नहीं जाएगा। এখান থেকে দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে, दिखेगा ना इधर से। তো গাইস ফাইনালি তোমার টয় ট্রেনের দেখা পেলাম।